ভারত এবং পাকিস্তান নাম দুটি শুনলেই মাথায় আসে সীমান্তে উত্তেজনা, চির বৈরী প্রতিদ্বন্দ্বী দুইটা রাষ্ট্র এবং সামরিক সক্ষমতার লড়াই। বর্তমান 2025 সাল এই যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত এবং পাকিস্তান আধুনিক সমরাস্ত্রের দিক থেকে কে কতটা এগিয়ে, আজকের আমরা ভিডিওতে সেই বিশ্লেষণটি বিস্তারিতভাবে জানব। সর্বপ্রথম আমরা জানব সেনা সংখ্যা। ভারতে যদি সেনা সংখ্যা আমরা দেখি তাহলে অ্যাক্টিভ সেনা সংখ্যা আছে 14 লাখের বেশি, বিভিন্ন সামরিক এবং আধা সামরিক ও রিজার্ভ সৈন্য সংখ্যা দিয়ে, যেটার পরিমাণ 51 লক্ষ। পাকিস্তানের অ্যাক্টিভ সৈন্য সংখ্যা 6 লক্ষের কাছাকাছি, রিজার্ভ, আধা সামরিক ও বিভিন্ন বেসামরিক সৈন্য সংখ্যা দিয়ে, যেটার পরিমাণ দাঁড়ায় মাত্র 17 লক্ষের কাছাকাছি। সেনা সংখ্যার দিক থেকে ভারত পাকিস্তান থেকে 3 গুণ শক্তিশালী। স্থলবাহিনীর শক্তিমত্তার দিক থেকে ভারতে রয়েছে T-90 অর্জুন এবং VT আর্টিলারি ইউনিট সমৃদ্ধ ট্যাঙ্ক। পাকিস্তানে রয়েছে VT-4 ট্যাঙ্ক এবং আর্টিলারি বিভিন্ন ট্যাঙ্কগুলো। ট্যাঙ্কের দিক থেকে এই মুহূর্তে ভারত পাকিস্তানের থেকে এগিয়ে। তবে বর্তমান পাকিস্তান চীনা প্রযুক্তির সহায়তায় এবং চীন থেকে কিছু অত্যাধুনিক ট্যাঙ্ক আমদানি করেছে, যার মাধ্যমে পাকিস্তান স্থলবাহিনী অনেক সমৃদ্ধ। এখন বিমান বাহিনীর দিক থেকে আমরা যদি দেখি তাহলে বিমান বাহিনীর দিক থেকেও ভারত পাকিস্তানের থেকে অনেক শক্তিশালী এবং এগিয়ে। বিশেষ করে ভারতের বিমান বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন রাফেল রয়েছে, যেটা যে কোনো দেশের রাডারকে ফাঁকি দিয়ে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সিস্টেমকে ভেঙে দিয়ে সেই দেশে আক্রমণ করতে সক্ষম। ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে আরও 30টার মতো রাফেল বিমান আমদানির জন্য ফ্রান্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। 2030 সালের ভিতরে এই বিমানগুলো ফ্রান্সের পক্ষ থেকে ভারতকে প্রেরণ করা হবে। তবে পাকিস্তানও এদিক থেকে কম না, পাকিস্তানও রয়েছে F-16 বিমান, যে বিমানগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমদানি করা হয়েছিল। পাকিস্তান ইতিমধ্যে চীনার সহায়তায় যে F-17 বিমান ব্যবহার করছে এবং চীনাদের থেকে আমদানি করেছে F-10 বিমান। এই বিমানগুলো অত্যন্ত শক্তি সম্পন্ন এবং যে কোনো দেশের রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সেই দেশে আক্রমণ করতে সক্ষম। ভারত ইতিমধ্যে পাকিস্তানে আক্রমণ করে বসত কাশ্মীর ইস্যুটিকে সামনে নিয়ে, তবে ভারত আক্রমণ করা থেকে ভয় পাচ্ছে এই TB2 বাইরাক্তার ড্রোনের কারণে। এছাড়া পাকিস্তান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তুরস্ক থেকে আমদানি করেছে, যে ক্ষেপণাস্ত্রগুলো ইতিমধ্যে সজ্জিত রয়েছে পারমাণবিক বোমাগুলো দ্বারা। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই ক্ষেপণাস্ত্রগুলো ভারতের দিকে তাক করা রয়েছে এমনি নয়, অর্থাৎ যে কোনো সময় ভারত যদি সীমা লঙ্ঘন করে পাকিস্তানে আক্রমণ করে বসে তাহলে তার জবাব এবার এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রদের প্রদান করা হবে। তবে রাফেল ভারতে থাকার কারণে এবং F-16, F-10 এবং TB2 বাইরাক্তার ড্রোন পাকিস্তানে থাকার কারণে দুই দেশের বিমান বাহিনী মূলত এই মুহূর্তে ব্যালেন্সে অবস্থান করছে। নৌবাহিনীর শক্তিমত্তার দিক থেকে ভারত পাকিস্তানের থেকে অনেক বেশি এগিয়ে। ভারতের 2টি এয়ারক্রাফট জাহাজ সহ 100টির বেশি যুদ্ধ জাহাজ রয়েছে। এছাড়া সাবমেরিন রয়েছে 15টির বেশি, কিন্তু পাকিস্তানের সাবমেরিন সংখ্যা মাত্র 8টি এবং যুদ্ধ জাহাজের সংখ্যা 35টির মতন। তবে এই দিক থেকে পাকিস্তান নৌবাহিনীর দিক থেকে ভারতের থেকে অনেক গুণ পিছিয়ে রয়েছে। পারমাণবিক অস্ত্রের দিক থেকে পাকিস্তান ভারতের থেকে এগিয়ে রয়েছে। ভারতের আছে মাত্র 160টি পারমাণবিক বোমা, যেখানে পাকিস্তানের রয়েছে 170টি। তবে সার্বিক দিক বিচার বিবেচনায় সেনাবাহিনী ও স্থলবাহিনীর দিক থেকে ভারত পাকিস্তান থেকে অনেক এগিয়ে রয়েছে। শুধু অনেকে নয়, শক্তিমত্তার দিক থেকে যদি দেখা হয় তাহলে ভারত পাকিস্তান থেকে 3 গুণ বেশি শক্তিমত্তার দিক থেকে এগিয়ে রয়েছে। তবে বিমান বাহিনী, ড্রোন এছাড়া পারমাণবিক শক্তির দিক থেকে পাকিস্তান ভারতের থেকে এগিয়ে রয়েছে। তবে যুদ্ধ মূলত কখনো সংখ্যার উপরে নির্ভর করে হয় না। বিশেষ করে যুদ্ধ যদি সংখ্যার উপরে নির্ভর করে হতো এবং আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হওয়ার মাধ্যমে যদি যুদ্ধ জয় নিশ্চিত করা যেত তাহলে ইতিমধ্যে ইসরায়েল গাজা ও পুরোপুরিভাবে তারা স্বাধীন করে নিতে সক্ষম হতো। যেখানে ক্ষুদ্র একটি জনপদ গাজা উপত্যকা, সেটাই এখনো পর্যন্ত ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রতিরোধ যোদ্ধাদের কাছ থেকে নিজেদের আওতায় বা নিয়ন্ত্রণে কন্ট্রোলে নিতে সক্ষম হয়নি। তো এদিক থেকে যুদ্ধ জয়ের জন্য ভূপ্রকৃতি, বিভিন্ন রাজনৈতিক পরিবেশ এবং আন্তর্জাতিক চাপ ও মানসিক সক্ষমতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে যুদ্ধ জয়ের পেছনে।